আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাফা কবির। আই রিয়েলি হোপ যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেসিক্যালি আজকে আমার অফ ডে। সো অফ ডেটা আমি আসলে কিভাবে কাটাই এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নরমালি অফ ডেতে আমি খুব লেট করে ঘুম থেকে উঠি বিকজ আই লাভ টু স্লিপ। আমি মুভিজ দেখি অ্যান্ড আই প্রেফার যে আমার অফ ডেজ আমি স্ক্রিপ্ট পড়ি, যেহেতু আই লাভ প্ল্যান্টেশন। সো আমি একটু গাছে পানি দিই, আমি দেখি যে আমার গাছগুলোর কি অবস্থা আছে। অ্যান্ড আই লাভ টু কুক, সো আমি একটু রান্নাও করি। কিন্তু সবকিছু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট রান্নার ব্যাপারটা, যেহেতু রান্না করতে অনেক সময় লেগে যায়, বাট এই রান্নার ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। কিভাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো আজকে আমি আমার খুবই ফেভারিট একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে পেরি পেরি চিকেন, যেটা আমি সিঙ্গার মাইক্রোওয়েভ দিয়ে গ্রিল করব। সিঙ্গার মাইক্রোওয়েভে শুধু গ্রিল না, এখানে আছে 30টি দেশীয় বিল্ট ইন রেসিপি। মানে আপনি সকালবেলা নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত আপনি প্রয়োজনীয় উপকরণ মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে নির্দিষ্ট রেসিপি সিলেক্ট করে দিলেই সময় মতো আপনার খাবার রেডি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শুধু গ্রিলই না, এখানে আপনি খাবার গরম করার পাশাপাশি আপনি বেকিংও করতে পারবেন। অনেকে মনে করে যে মাইক্রোওয়েভে রান্না করলে বা খাবার গরম করলে বিদ্যুৎ খরচ অনেক বেশি বেড়ে যায়, কিন্তু তাদের জন্য একটা গুড নিউজ, সিঙ্গার মাইক্রোওয়েভে প্রতি মিনিটে মাত্র 20 পয়সা খরচ হবে। তাহলে চলুন দেখে নিই আমার পেরি পেরি চিকেনের রেসিপি। সো এটা হচ্ছে আমার পেরি পেরি চিকেন বানানোর জন্য যা যা লাগবে: একটা মাঝারি সাইজের ফার্মের মুরগি, একটা রেড ক্যাপসিকাম, টমেটো, নাগা মরিচ, রসুনের কোয়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, পার্সলে হার্ব, লেমন, পাপরিকা পাউডার, রোজমেরি, সল্ট, অরিগানো, ব্ল্যাক পেপার আর অলিভ অয়েল। দ্যাটস অল। সো ফার্স্টে আমি চিকেনটাকে প্রসেস করব, তারপর আমি পেরি পেরি সস বানাবো। সো যেহেতু আমি পুরো হোল একটা চিকেন গ্রিল করব, সো দ্যাটস ওয়াই আমি একটু পুরো চিকেনটাকে কাঁটা চামচ দিয়ে এরকম ফুটা ফুটা করে নেব, সো দ্যাট পুরো চিকেনটার মধ্যে মশলাটা যাতে ঢুকে। সো জাস্ট এভাবে এখন আমি পুরো চিকেনটার মধ্যে একটু সল্ট মাখিয়ে নেব। চিকেনের ভিতরেও খুব সুন্দর করে সল্টটাকে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড ইটস ডান। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি লেমন দিয়ে দিব। সো আমার চিকেনটা একটু প্রসেস করা ইজ ডান। এখন আমি সসটা বানাবো। রেড ক্যাপসিকাম, টমেটো, রসুন, পেঁয়াজ সব কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে কয়েকটা টাইপ অফ স্পাইস দেখিয়েছি: নাগা মরিচ, কাঁচা মরিচ, গোলমরিচ, পাপরিকা পাউডার। তো সবগুলাই কিন্তু ঝাল। তো যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা ডেফিনেটলি ঝাল কম ইউজ করতে পারেন। আমি যেহেতু ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই এতগুলো স্পাইস। কাঁচামরিচটা অনেক ঝাল, তো খুব বেশি কাঁচামরিচ আমি দিব না, আমি তাহলে একটাই দিচ্ছি চপ করে, কিন্তু আমি নাগা মরিচটা পুরোটা দেব। আমি পাপরিকা পাউডার দিব হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি অরিগানো দিব হচ্ছে পুরা 1 চামচ না, ইনফ্যাক্ট 1.5 চামচ, বিকজ আমার অরিগানোর স্মেলটা খুব পছন্দ, সো আমি একটু বেশি অ্যাড করছি। সল্ট অলরেডি চিকেনের মধ্যে আছে, বাট এখানে আমি দিব হচ্ছে সসের সাথে 1.5। অ্যান্ড রোজমেরিটা আমি একদম সসটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি সসের সাথে জাস্ট রোজমেরিটা হাত দিয়ে অ্যাড করবো, বিকজ এটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, উইচ আই ডোন্ট ওয়ান্ট। আমি একটু গোলমরিচ অ্যাড করবো এটার সাথে। আমার গোলমরিচের স্মেল অলওয়েজ ভালো লাগে। অলিভ অয়েল অ্যাড করবো। সো অলিভ অয়েল আপনারা 1/2 কাপ অ্যাড করলে ইনাফ। সো পেরি পেরি সসটা কিন্তু আপনারা নর্মালি এমনিতেও মানে এটা বাসায় বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। সো আমি নর্মালি এটা করি। এখন আমি এটাকে ব্লেন্ড করব। চিকেনটার সাথে সসটাকে মিক্স করে ম্যারিনেট করে আমি 30 মিনিটসের জন্য রেখে দিব। বাকিটুকু রেখে দিচ্ছি, এটা আমরা গ্রিল করার সময় ইউজ করব। সো আমরা সসের সাথে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে 30 মিনিটসের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এই 30 মিনিটস আমি একটু স্ক্রিপ্ট পড়ে ফেললাম, একটু ছাদে যে গাছে পানি দিয়ে ফেললাম, আবার একটু কফিও খেয়ে ফেললাম। এখন আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করব। আমার কাছে মনে হয় একটু ভালোই ম্যারিনেট হয়েছে। সো আমি চিকেনটাকে উঠিয়ে সুন্দর মতো প্লেটে সেট করে নিচ্ছি। সো একটু ফয়েল পেপার দিয়ে আপনারা
প্লেটটাকে মুড়িয়ে নিতে পারেন সো দ্যাট সুন্দর মতো কুকড হবে অ্যান্ড প্লেটের মধ্যে দাগ পড়ে যাবে না। সো আমি একটু পার্সলি হার্বটা চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি বিকজ এটার ফ্লেভার আমার খুব ভালো লাগে। অ্যান্ড আফটার দ্যাট আমি এটা গ্রিল করতে দিয়ে দিব। সো আমি মাইক্রোওয়েভে দিয়ে এখানে একটা গ্রিল অপশন আছে, গ্রিল অপশন দিয়ে আমি এক পাশ চিকেনের 15 মিনিটস গ্রিল করব, তারপরে উল্টে দিয়ে যে বাকি সস ছিল ওটা দিয়ে অপোজিট সাইড আবার 15 মিনিটস গ্রিল করব। আফটার দ্যাট আমি দুই সাইড আবার 5 মিনিটস করে গ্রিল করব সো দ্যাট একটু ক্রিস্পি হয়। সো আমি স্টার্ট করছি। স্টার্ট। সো এখন আমার বাসার যে বাকি কাজগুলো আছে একটু গুছানো অ্যান্ড ক্লিন করা সেটা করে নিচ্ছি। So my peri peri chicken is ready. By the way, তোমরা যদি my fan feed promo code টা ইউজ করো তাহলে পেতে পারো আরো ইনফ্লেশন সব ডিসকাউন্ট। So go and grab this offer. And by the way, thanks for watching my video. আর তোমরা যদি বাসায় আমার রেসিপিটা ট্রাই করে থাকো বা বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে খেতে কেমন হয়েছে। So bye for now, সবাই ভালো থাকো।